এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। ৭ই মার্চ বঙ্গবন্ধুর দিক নির্দেশনামূলক ভাষণের পর থেকে দেশ জুড়ে মুক্তিকামী মানুষ প্রস্তুতি নিতে থাকে যুদ্ধের। শুরু হয় প্রশিক্ষণ। স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তহবিল সংগ্রহের পাশাপাশি অংশ নেন। নৈশকালীন টহল কার্যক্রমে সব জায়গাতেই গড়ে উঠতে থাকে সংগ্রাম পরিষদ। রিপোর্টে আরো জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পূর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষের জন্য ছিল স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা। সে সময় মুক্তিপাগল বাঙালি পাকিস্তানিদের সকল আদেশ অমান্য করে শুধুমাত্র বঙ্গবন্ধুর নির্দেশেই কাজ করতে থাকে। বঙ্গবন্ধুর ডাকে শান্তিপূর্ণভাবে সর্বত্র চলতে থাকে অসহযোগ আন্দোলন। ৭ই মার্চে জাতির জন্য বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণের পরই মানুষ মন স্থির করে ফেলেছে যুদ্ধে আমাদের করতে হবে। বঙ্গবন্ধু যেটা বলতেন, খাজনা দেওয়া বন্ধ বন্ধ, অফিসে যাবে না, অফিসে যাওয়া বন্ধ, স্কুল কলেজ বন্ধ থাকবে, এই যে নির্দেশ, এই নির্দেশ তদানীত পূর্ব পাকিস্তান চলতেছিল। পাকিস্তানের কোনো নির্দেশই বাংলাদেশে তখন কিন্তু কার্যকরী হচ্ছিল না। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি আওয়ামী লীগ নেতৃবৃন্দ তখন দেশের উৎপাদন বৃদ্ধি ও অর্থনীতিকে সমৃদ্ধ করার কাজও চালিয়ে যান সমানতালে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। সেই সঙ্গে কোনো গণশত্রু বা স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকেও সোচ্চার থাকে স্বেচ্ছাসেবকগণ। বঙ্গবন্ধু হয়তো আমাদের মাঝে থাকবেন অথবা নাও থাকতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধকে আমাদের এগিয়ে নিতে হবে, এই মানসিকতা আমাদের মধ্যে কাজ করছে। আমরা সেইভাবে কাজ করছি। একটা জিনিস আপনি খেয়াল করবেন, ৭ই মার্চ কিন্তু বঙ্গবন্ধু আরেকটি কথা বলেছেন যেটা অনেকেই বলেন না। শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকুলো করবে, লুটপাট করবে, এদেশে বাঙালি অবাঙালি সবাই আমার ভাই, আমাদের জন্য বদনাম না হয়। আসলে দেখেন তিনি কত বড় একজন দার্শনিক, কত বড় একজন ফিলোসফার। তিনি রণক্ষেত্রে যাওয়ার পূর্ব মুহূর্তে বলে দিয়েছিলেন যে দেশের মানুষ কিন্তু এই ঘটনা ঘটাতে পারে, এবং তা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, রাজাকার আলবদল সৃষ্টি করেছেন। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।